জীবনকে সবাই ভালোবাসে, মরতে সবারই ভয় লাগে। তারপরও অনেক সময় কারো চাপে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয় মানুষ। আত্মহত্যা মহাপাপ। সব জেনে বুঝেও পরিস্থিতির শিকার হয়ে অনেকে এই মহাপাপ করতে বাধ্য হয়। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীর বুকে আছে এমন এক গাছ যার সংস্পর্শে গেলে আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন। ভাবা যায় গাছের কি ক্ষমতা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে। এখন নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করছে কি এমন গাছ যে গাছের কারণে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। তাহলে আর দেরি কেন, আসুন জানা যাক সে আশ্চর্য সুইসাইড প্লান্টের অসীম রহস্য সম্পর্কে। এদের পাতা, কাণ্ড, ফলে সূক্ষ্ম লোমের মতো কাটা থাকে বলে এদের নাম স্টিঙ্গিং ব্রাশ রাখা হয়েছে। যেমন কর্ম তেমন নাম। এদের দেহের সূক্ষ্ম কাঁটাগুলোর গোড়ায় বিষথলি থাকে। প্রাণীর ত্বকে কাঁটা বিদ্ধ হলে বিষথলি থেকে ইঞ্জেকশনের মতো বিষ দেহকোষে প্রবেশ করে। এই উদ্ভিদের বিষ হলো নিউরোটক্সিক ধরনের। নিউরোটক্সিক বিষ স্নায়ুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। সুইসাইড প্লান্ট গুচ্ছাকারে না জন্মে এককভাবে জন্মে। প্রত্যেক উদ্ভিদ লম্বায় 1 থেকে 3 মিটার হয়। পাতা সরল ও হৃৎপিণ্ডাকার। পাতার দৈর্ঘ্য 12 থেকে 22 সেন্টিমিটার, প্রস্থ 11 থেকে 18 সেন্টিমিটার। পাতার কিনারা খাস কাটা। পাতার উভয় পৃষ্ঠে সাদাটে লোমের মতো কাটা থাকে। কাণ্ড নরম নলাকার। কাণ্ড পাতার মতোই সূক্ষ্ম লোমের মতো কাটায় আবৃত। উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার রেইন ফরেস্টে সুইসাইড প্লান্ট বেশি পাওয়া যায়। ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে সুইসাইড প্লান্ট অল্প সংখ্যায় দেখা যায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এটি বেশ পরিচিত উদ্ভিদ। মারণঘাতী গুণের কারণে সংরক্ষণের অভাবে সুইসাইড প্লান্টের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং বিলুপ্ত প্রায় উদ্ভিদের খাতায় নাম লিখিয়েছে। সুইসাইড প্লান্ট ফুলের মাধ্যমে বংশবৃদ্ধি করে। একই গাছে স্ত্রী ও পুং উভয় ফুল ফোটে। একটি পুং ফুলকে ঘিরে কয়েকটি স্ত্রী ফুল ফোটে। পরাগায়নের পর স্ত্রী ফুলের গর্ভাশয় ফলে পরিণত হয়। ফল রসালো, ছোট জামের মতো। ফলগুলোতে একটি করে বীজ থাকে। ফলের রং উজ্জ্বল পিঙ্ক বা পার্পল। ফলের বাইরে ঘন কাঁটার আবরণ থাকে। কাঁটা ত্বকে ফুটলে বিষ প্রবেশ করে এবং মারাত্মক যন্ত্রণা সৃষ্টি করে। কাঁটা পরিষ্কার করতে পারলে ফল খাওয়া যায়। স্থানীয় লোকমুখে প্রচলিত আছে যে একজন শিকারী তার ঘোড়ায় চড়ে বনের গহীনে গিয়েছিলেন। প্রথমে ঘোড়াটির ত্বকে সুইসাইড প্লান্টের পাতা থেকে কাঁটা ফুটে যায় এবং ঘোড়ার দেহে বিষ প্রবেশ করে। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘোড়া পাহাড় থেকে খাদের ভেতর ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। শিকারীর ত্বকে কাঁটা বিঁধলে শিকারীও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করতে বাধ্য হন। সুইসাইড প্লান্টের কাঁটা দেখতে ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো। কাঁটার ভেতরের অংশ ফাঁপা। কাঁটার গোড়ায় বিষথলি থাকে। কাঁটা ত্বকে ঢুকলে বিষথলিতে চাপ পড়ে, ফলে থলি থেকে বিষ কাঁটার ফাঁপা নল দিয়ে মাংসপেশিতে প্রবেশ করে। এই বিষ নিউরোটক্সিক ধরনের। রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে মস্তিষ্ক সহ দেহের বিভিন্ন অংশে অবস্থিত স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। বিষের প্রভাবে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। এই যন্ত্রণা সহ্য করা যে কোনো প্রাণীর ক্ষেত্রে প্রায় অসম্ভব। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক প্রাণী আত্মহত্যার পথ বেছে নেয়। শুষ্ক মৌসুমে পাতা, কাণ্ড, ফলের উপর থেকে বিষাক্ত কাঁটা বাতাসে উড়ে বেড়ায়। একটি কাঁটা নাক দিয়ে শ্বাসের মাধ্যমে প্রবেশ করলে তীব্র হাঁচি শুরু হয়। অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে। দেহে বিষ প্রবেশ করার পর দেহের বিষের প্রভাব কয়েক ঘন্টা থেকে 2 দিন পর্যন্ত স্থায়ী হয়। তবে বেশি মাত্রায় বিষ প্রবেশ করলে কয়েক মাস পর্যন্ত এর প্রভাব স্থায়ী হতে পারে। আক্রান্ত স্থানে পানি লাগলে যন্ত্রণা আরও বৃদ্ধি পায়। কাঁটা ত্বকে বিদ্ধ হওয়ার পর আক্রান্ত স্থানটি ছোট লাল বিন্দুর মতো র্যাশে ভরে ওঠে। এরপর প্রতি ঘন্টার ব্যবধানে ত্বকের উপরের অংশ পরিবর্তন হতে থাকে। 2 থেকে 3 ঘন্টা পর আক্রান্ত স্থান ফুলে ওঠে এবং র্যাশগুলো বড় আকৃতি ধারণ করে। সময়ের সাথে সাথে যন্ত্রণার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যায়। যন্ত্রণায় কাতর হয়ে আপনি ঘুমাবেন তার উপায় নেই। বিষের প্রভাবে ঘুম উড়ে যায়। এ অবস্থায় কোনো কিছুই আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি যন্ত্রণা ভুলার জন্য আত্মহত্যা করতে বাধ্য হবেন। সুইসাইড প্লান্টের
কাঁটার আঘাতে সৃষ্ট বিষক্রিয়া নিরাময়ের জন্য আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। গায়ের পশম তোলার জন্য ব্যবহৃত হেয়ার রিমুভাল স্ট্রাইপ ব্যবহার করে ত্বক থেকে কাঁটা অপসারণ করতে পারলে যন্ত্রণা অনেকখানি কমে যায়। অস্ট্রেলিয়ার পূর্ব অঞ্চলের আদিবাসীরা মানকচুর মতো দেখতে এক ধরনের উদ্ভিদের পাতা বা কন্দের রস সুইসাইড প্লান্টের বিক্রিয়ার ফলে সৃষ্ট ক্ষত সারাতে ব্যবহার করত। তারা বিশ্বাস করত এই রস ব্যথা কমাতে সাহায্য করে। মজার বিষয় হলো এই উদ্ভিদটি সুইসাইড প্লান্ট এর আশেপাশে জন্মায়। তারা বিশ্বাস করত এই রস ব্যথা কমাতে সাহায্য করে। মজার বিষয় হলো এই উদ্ভিদটি সুইসাইড প্লান্ট এর আশেপাশে জন্মায়। তবে বর্তমানে এটা প্রমাণিত হয়েছে যে এই পদ্ধতিটি বিষ কমার বদলে আরও বাড়িয়ে দেয়।